আজকের আলোচনা ভারতের প্রথম সাধারণ নির্বাচন নিয়ে, যা ছিল এক বিরাট পরীক্ষা। এই গল্পটা শ্যাম শরণ নেগির, একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের। ওনার ভোটটা ভারতের গণতান্ত্রিক যাত্রার শুরু আর বর্তমানকে এক সুতোয় বেঁধেছে। চলুন গভীরে যাওয়া যাক। বিদেশি শাসনের পর ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিজেদের নেতা বেছে নেওয়া। সংবিধান তো তৈরি হলো, কিন্তু আসল কাজটা ছিল নির্বাচন করানো, আর সেটা ছিল বিশাল এক ব্যাপার। এই বিশাল পরীক্ষার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন সরকারি কর্মচারী সুকুমার সেন। প্রথম চ্যালেঞ্জটাই ছিল ভোটার সংখ্যা। প্রায় ১৭ কোটি ভোটারের নাম নথিভুক্ত করতে হয়েছিল। আর এই নতুন ভোটারদের মধ্যে ৮৫% ছিলেন নিরক্ষর, মানে তারা পড়তে পারতেন না, লিখতেও না। শুধু তাই না, একটা সামাজিক প্রথার কারণেও সমস্যা হয়। লক্ষ লক্ষ মহিলা ভোটার তালিকা থেকে বাদ পড়েন। কারণটা কি? অনেকেই নিজের নাম না দিয়ে অমুকের স্ত্রী বা অমুকের মেয়ে হিসেবে নাম লিখিয়েছিলেন। সুকুমার সেন কিন্তু এটা মানতে রাজি ছিলেন না। তিনি পরিষ্কার জানিয়ে দেন, নিজের পরিচয়টাই আসল। তো নিরক্ষরতার সমস্যা মেটাতে কমিশন এক দারুণ বুদ্ধি বের করল। প্রত্যেক প্রার্থীকে একটা করে প্রতীক দেওয়া হলো। ভাবুন একবার, ১২ লক্ষ ব্যালট বাক্স দুর্গম গ্রামেও পৌঁছাতে হয়েছিল নৌকা বা খচ্চরে চড়ে। প্রচারণাও চলছিল জোর কদমে। এমনকি একটা গরুর গায়েও কংগ্রেসকে ভোট দিন লেখা দেখা গিয়েছিল। আর তারপর সেই দিনটা এলো ২৫শে অক্টোবর ১৯৫১। শ্যাম শরণ নেগি প্রথম ভোটটা দিলেন। শুধু উনিই নন, সমাজের সব স্তরের মানুষ ভোট দিতে এসেছিলেন। সবাই সমান, এটাই ছিল মূল কথা। ফলাফল যখন এলো, দেখা গেল কংগ্রেসের বিপুল জয়। তারা একাই পেয়েছিল ৩৬৪টা আসন। আর এর সাথে সাথেই জওহরলাল নেহেরু হলেন ভারতের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী। তবে গণতন্ত্র কিন্তু চমকও দিয়েছিল। সংবিধানের জনক আম্বেদকর হেরে গিয়েছিলেন এক সাধারণ দুধলার কাছে। অনেকেই কিন্তু ভেবেছিলেন ভারতে গণতন্ত্র টিকবে না। তাদের আশঙ্কা ছিল দেশ সামরিক শাসনে চলে যাবে। কিন্তু সেই সব আশঙ্কা ভুল প্রমাণ হয়েছে। ভোটারদের অংশগ্রহণ সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। আর শ্যাম শরণ নেগি, উনি ২০১৯ সালেও ভোট দিয়েছেন। তার জীবনটাই যেন ভারতের গণতন্ত্রের যাত্রাপথ। তাহলে এই মহান পরীক্ষার রায় কি? উত্তরটা সম্ভবত একটাই, হ্যাঁ।